আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন একটা প্লাজো পায়জামা কাটিং করে দেখাবো। আশা করি ভিডিওটি পুরোটা দেখবেন। পুরো ভিডিওটি দেখার পর এরকম প্লাজো পায়জামা কাটিং আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তাই ভিডিওটি পুরোটাই দেখতে থাকুন। টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না, তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, আমি কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি, 2 পার্ট থেকে 4 পার্ট করে নিয়েছি। এই এক পার্ট, এই এক পার্ট আর এই 2 পার্ট। এই কাপড়টাকে আমার পাশে সাইড, অ্যাটাচ সাইডের সামনে সাইড খোলা এবং এই পাশেও খোলা সাইড। এই সাইড থেকে আমরা মাপ নেব। প্রথমে আমরা নিচের মাপটা নেব। নিচে আমরা 1.5 ইঞ্চি চওড়া করে একটা বর্ডার দিলাম, যেটা আমরা মুড়িয়ে দিব। তারপর আমাদের লম্বা হবে 27 ইঞ্চি। 27 ইঞ্চি আমাদের লম্বা, 27 মার্ক দিয়ে নেব। দেখুন আমাদের মার্ক দিয়ে ওভারের জন্য আমরা 1.5 ইঞ্চি কাপড় রেখে দিব। চওড়ার ওভার হবে, এই জন্য আমরা 1.5 ইঞ্চি কাপড় রেখে দিলাম। আমাদের কোমরের মাপ হবে 9 ইঞ্চি এবং কোমরের মাপ হাইয়ের মাপও দিব আমরা 9 ইঞ্চি। অর্থাৎ কোমরে যে মাপটা আসবে সেই মাপটা একই মাপ হবে হাইতে। তাহলে আমরা কোমর দিলাম 9 ইঞ্চি এবং হাইয়ে দিব আমরা 9 ইঞ্চি দিয়ে আমরা এখানে একটা দাগ কষে নেব। আমরা এখানে 9 নিয়েছি, ঠিক এখানে আমরা 9 নেব। নেওয়ার পরে এক্সট্রা আমরা 1.5 ইঞ্চি নেব। এটা আমাদের প্রত্যেকটা সালোয়ার ক্ষেত্রে এটা রাখতে হয়, নিয়ম বলতে পারেন। নিয়ে আমরা এখানে একটা দাগ করে দেব, দিয়ে আমরা হাতে একটু মোড়াটা শেপ করে দেব। দেখুন আমাদের নিচের ঘের হবে ছোট বাচ্চা, এই জন্য আমরা 14 ইঞ্চি একটা ঘের দিব। দিয়ে সেলাই মার্জিন 1 ইঞ্চি দিব। দিয়ে আমরা এই দাগ আর এই দাগ মিলিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমাদের ড্রয়িং হয়ে গেলে আমরা এখন কাটিং করব। দেখুন পুরো থেকে কাটিং শুরু করব। দেখুন বন্ধুরা, আমাদের প্লাজো পায়জামাটি কাটা হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন। বন্ধুরা, কোথাও যদি কোনো রকম বোঝার সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি একটুও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেল আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দেবেন। বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্ত। এই প্রত্যাশায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।